আমার এই বাংলাদেশে ৯৯% মুসলমান। এটা হলো কোরআনের দেশ, এটা হলো ইসলামের দেশ। এই দেশের মধ্যে কিছু নেতারা বলে যে ইতিহাসের মধ্যে পাতাই নাই যে এই দেশ মৌলবীরা চালাইছে, এই দেশ উলামায়ে কেরাম চালাইছে। আরে বোকা, তোমাদেরকে বলতে চাই, কোরআন খুলে দেখো, হাদিস খুলে দেখো। আমার আপনার নবী সরকারে দু আলম এই দেশ চালাইছেন। আমার আপনার সাহাবিরা হজরতে আবু বক্কর, হজরতে উসমান, হজরতে আলী, হজরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দেশের রাজত্ব করেছেন। আরে হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন এই দেশকে, কিভাবে এই দেশ চালাইছেন, তার ঘটনা শুনলে চোখে পানি রাখা যায় না। মেরে মোহতারাম ভাইও, তো আমার আপনার সাহাবি, নবীজির সাহাবি কিভাবে দেশ চালাইছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতে অন্ধকারে সকলে ঘুমায়, কিন্তু বাদশাহ হযরত ওমর ঘুমায় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাতে জনগণকে দেখেন কি কার অবস্থা, কি রকম তাদের অবস্থা। এই গুইরা জনগণকে দেখতে থাকে। হঠাৎ করে দেখতে পাই সামনে একটা ঘর, অল্প অল্প করে আগুন জ্বলে, অল্প অল্প করে বাতি জ্বলে। যখন ঘরের সামনে যাই, ঘর থেকে আওয়াজ আসতে থাকে, কান্নার আওয়াজ আসে, বাচ্চাদের কান্নার আওয়াজ আসে। হঠাৎ করে ডাক দিয়া বলেন হযরত ওমর, আর একটা মহিলা ওই ঘরের ভিতরে ছিল, ওই মহিলাকে ডাক দিয়া বলে, মা তোমার ঘরে কেন কান্নার আওয়াজ? ওই মহিলা ডাক দিয়া বলে, তুমি কে? তোমার পরিচয় দাও, তোমার পরিচয় দাও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পরিচয় গোপন রাখলেন, নিজের পরিচয় দিলেন না। ওই মাকে ডাক দিয়া বলেন, ও মা, আমি এক মুসাফির পথ দিয়ে যাইতেছিলাম, হঠাৎ করে বাচ্চাদের কান্নার আওয়াজ শুনলাম, তোমার ঘরের সামনে দাঁড়ায় গেলাম। ওই মা ডাক দিয়ে, ওই মহিলা ডাক দিয়া বলে, ও মুসাফির ভাই, কাটা গায়ের আঘাত দিও না, কাটা গায়ের আঘাত দিও না, আমার কথা শোনার দরকার নাই, তুমি তোমার রাস্তা মাপো, তুমি সোজা চলে যাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, মা তোমার কথাগুলো আমি শুনতে চাই, দেখি তোমাকে কোনো সাহায্য করা যায় কিনা। ওই মহিলা ডাক দিয়া বলে, তাহলে শোনো, আমার স্বামী এই 3টা শিশুর বাবা জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। আজকে 3 দিন ধরে কোনো ঘরে কোনো খাবার নাই, 3 দিন ধরে আমার সন্তানে কোনো খানা খাই না, 3 দিন ধরে আমার সন্তানের মুখে কোনো খাবার দিতে পারি না, খিদার জ্বালাই সহ্য করতে পারে না। আমার ছোট ছেলেটা খিদার আর জ্বালায় ছটফট করতে থাকে, আমার স্তনে কোনো দুধ নাই, কিভাবে খানা দিব? আমার 3টা সন্তানকে আমি দুকা দিছি, আর বলতেছি, এই যে দেখো বাবা, তোমাদের জন্য খাবার তৈরি করতে, খুদার কসম এই ফাতিলে গরম পানি ছাড়া আর কোনো খাবার নাই। ওই মহিলা ডাক দিয়া বলে, ও মুসাফির, আমি কাল কিয়ামতের ময়দানে উমরের নামে নালিশ করব, আল্লাহর কাছে নালিশ করব, আল্লাহর কাছে বিচার দেব। ওই উমরকে আমি গামছা লাগাইয়া কিয়ামতের ময়দানে টানতে থাকবো। হযরত উমর ডাক দিয়া বলে, ও মা, উমর তো ব্যস্ত থাকে, উমর তো রাজ্য চালাই, তুমি যাইতে পারো না, তুমি তার কাছে গিয়া বলতা। ওই মহিলা ডাক দিয়া বলে, ও মুসাফির, তুমি কি নবীর হাদিস পড়ো নাই? আমার নবীজি বইলা গেছে, রাজা তার প্রজাদের খবর নেবে, জনগণের খবর নেবে, জনগণ রাজার খবর নেবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য বোধ করলেন, এত সাংঘাতিক মহিলা, এত সাধারণ মহিলা না, রাসূলের হাদিসও জানে। সম্মানিত মেরে মোহতারাম ভাইও, তো সেই মহিলা এভাবে, সে মহিলার বাচ্চারা কান্নাকাটি করতেছে। হযরত ওমর ডাক দিয়া বলে, মা চিন্তা করেন না। হযরত ওমর এক দৌড় দিয়া দৌড়ে যায়, বাইতুল মালে চলে যায়। বাইতুল মালে গিয়া ম্যানেজারকে ডাকতে থাকে, সকল, হে তোমরা কই আছো, তাড়াতাড়ি উঠো, বাইতুল মালের গেট খুলে দাও। বাইতুল মালের গেট খুলে দেওয়া হলো। 18 বস্তা মাথায় নিলেন, 18 বস্তা মাথায় নিয়া যায়।
ভাই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একজন খাদেম ছিলেন, নাম ছিল আসলাম। ওই আসলাম ডাক দিয়া বলে, হুজুর আমিরুল মুমিনিন, আপনি কেন মাথার মধ্যে আটার বস্তা নেবেন? আমাকে দেন, আমি নিয়ে দিব, আমি নিয়ে যাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, আসলাম, কাল কিয়ামতের ময়দানে যেদিন আমার গলার মধ্যে গামছা লাগাইয়া টানবে, সেই দিন আমাকে তুমি বাঁচাইতে পারবে না, সেই দিন আমাকে বাঁচাইতে পারবে না। আমার মাথায় দাও, আমি সেই বস্তা দিয়া যাইব, আমি এই বস্তা সেই মহিলার ঘরে পৌঁছায় দেব। তুমি যাও, আমার ঘরের ভিতরে যাও, দেখো আমার ঘরের মধ্যে রুটি আসে, গোস্ত আছে, নিয়ে আমার পিছনে আসতে থাকো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলার ঘরের মধ্যে গেলেন আর ডাক দিয়া বলেন, মা এই যে রুটি নাও, গোশত নাও, এগুলো খাও, তোমার বাচ্চাদেরকে খাওয়াও, তুমি নিজে খাও। এই যে আটার বস্তা দিয়া গেলাম, এগুলো তুমি তোমার পোলাপান নিয়ে খাইবা। সম্মানিত মুহতারাম হাজরিন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পাইতেছে বাচ্চাগুলো খাইতেছে, আনন্দ করতেছে, বাচ্চাগুলো খাইতেছে, হাসতেছে, তামাশা করতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছে আর মনের মধ্যে আনন্দ ভোগ করতেছে। আসলাম ডাক দিয়া বলে, উমরের খাদেম ডাক দিয়া বলে, ও হুজুর, মদিনার মধ্যে নামাজ পড়াইতে হবে, ফজরের নামাজের টাইম হয়ে যাইতেছে, তাড়াতাড়ি আমাদের যাইতে হবে। আপনি শুধু জনগণের নেতা না, আপনি হলেন মদিনারও নেতা, আপনি তো ইমাম সাহেব, আপনি তো ইমাম, মদিনাতে নামাজ পড়াইতে হবে, তাড়াতাড়ি আমাদের যাইতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলামকে ডাক দিয়া বলে, ও আসলাম, এইখান থেকে বাচ্চাদের কান্নার আওয়াজ শুনছি, আমি এইখান থেকেই বাচ্চাদের হাসি শুনছি, তাদের আনন্দ দেখছি, আমার মনটা ভরে গেছে। সাথে সাথে হযরত ওমর জমিনের মধ্যে মালিককে সাজদা করলেন, ইয়া মালিক, তোমার দরবারে শুকরিয়া আদায় করি, ওগো মাওলা, তোমার দরবারে শুকরিয়া আদায় করি, ওগো আল্লাহ, এত বড় দায়িত্ব কেন দিলা? আমি যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করতে পারি, তাহলে হাসরের ময়দানে